আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত গাইলাম, এত মারলাম, এত করলাম, জীবনও খেলা দেখবো না, জীবনও খেলার টিভির সামনে যাবো না, বাংলাদেশ দলের নামই শুনবো না। এই বাংলাদেশের খেলা আমরা এখন 8টার সময় খেলা, আর আমরা এই যে বৈশা রয়েছি বিকাল থেকে টিভির সামনে বৈশা, যে কখন খেলা হইবে, কখন টস হইবে, কখন আলোচনা হইবে, এই আলোচনা শোনার জন্য এত পাগল আমরা। কাম কাজ যত কিছু আছে সব কিছু বাদ দিয়ে আমরা খেলা দেখার জন্য বসে থাকি। আর আমাদের বাংলাদেশ মায়ের দেওয়া ক্রিকেট টিম খেলে কি গোল্লা, লিটন দাস যায় আমার গোল্লা, শান্ত মনে করেন 30 বলে করে 25 রান টি20-তে। আজকে দেখি তারা সবাই ফর্মে এসে পড়বে, বাংলাদেশের দলে জাতীয় দলে যত প্লেয়ার আছে সবাই ফর্মে এসে পড়বে। এমন ফর্ম আর কখনো মনে হয় দেখাইতে পারে না এই বাংলাদেশ, এতটা ফর্মে চলে আসবে বাংলাদেশ। আজকে দেখি বাংলাদেশ কত রান করতে পারে, আপনারা দেখেন, জানেন, কমেন্ট করেন যে বাংলাদেশ আজকে কত রান করবে, মায়ের দোয়া ক্রিকেট টিম আজকে কত রান করবে। আবার খেলার শেষে আমরা চলে আসবো। আর ভাই যতই গাইলে গাইলে যত কিছু করি, দল তো আমাদের, দেশ আমাদের। যারা ক্রিকেট বোঝে, যারা ক্রিকেট খেলা দেখে, তারা এই খেলা শুরু হইলে আর মাথা ঠিক থাকে না, আমাকে মাথা ঠিক থাকে না। কাম কাজ বাদ দিয়ে, আরে ভাই কাজে যাবো, কাজে যাইতেছি, বের হয়েছি, বাংলাদেশের খেলা 2টার সময় বাজে গেছে, আর সব কাম কাজ বাদ দিয়া, সব কিছু বাদ দিয়ে আর এসে টিভির সামনে বসি। আর এক একজনে বলে, আরে তো খেলা দেখে কি করবি, তোরা কি আনছো, একটা কাপ আনতে পারছো না, একটা সিরিজ, ভালো একটা সিরিজ পেয়েছো, খেলোস, কেউ কোনো ফর্মে থাকে না, আর খেলোস আর আরস, খেলোস আর আরস। আর তোরা বিশ্বকাপে দল নিষেধ কয়জন, আর এর মধ্যে তো সব অফ ফর্মে, ইনজুরিতে। দেখি আমাদের এই অফ ফর্ম আর ইনজুরি কাটাইয়া বাংলাদেশ দল ভালো খেলে কিনা। আজকে তো লিটন ছক্কার পর ছক্কা মাইরে যাবে, সৌম্য ছক্কার পর ছক্কা মারবে, এত ছক্কা মারবে যে ওরা মনে আগে কোনো দিনও ছক্কা মারে নাই। আমেরিকারে পাইবে পোলাপান, বাচ্চা পোলাপান পাইছে, বাচ্চা পোলাপান দিয়া এমন খেলা খেলবে যে মনে হবে যে তারা অস্ট্রেলিয়ার সাথে খেলছে। 2 ম্যাচ 3 ম্যাচ জিতবে, জেতার পরে আবার বলবে কি আমরা বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। তাই আসসালামু আলাইকুম, আবার এখন আমরা রাখি, একটু পরে খেলা শেষ হলে আমরা আবার আসবো।